হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চলে এলাম নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে গিয়ে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে হোয়াইট সস পাস্তা। এর আগেও আমি হোয়াইট সস পাস্তা 3-4বার বানিয়েছি, বাট ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে হোয়াইট সস পাস্তার রেসিপিটা শেয়ার করি। তাই চলো তোমাদের আজকে দেখাবো হোয়াইট সস পাস্তার রেসিপি। তো হোয়াইট সস করা পাস্তা বানানোর জন্য আমি ম্যাকারনি পাস্তা নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো ধরনের পাস্তা নিতে পারো, আমি ম্যাকারনি পাস্তা নিয়েছি, তোমরা যে কোনো ধরনের পাস্তা নিও। তো যে সবজিগুলো নিয়েছি হোয়াইট সস পাস্তা করার জন্য সেটা হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, এদিকে গাজর কুচি করে নিয়েছি, আর রসুন কুচি করে নিয়েছি। তো এগুলো পরে ভাজা হবে। তো কড়ার মধ্যে তো প্রথমে পাস্তাটা সেদ্ধ করব, এই জন্য জল গরম করে একটু সাদা তেল দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। এর মধ্যে এবার জলটা একটু গরম হয়ে গেলে পাস্তাগুলো দিয়ে দেব। এই যে জল গরম হয়ে গেছে, পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার পাস্তাগুলো কিছুক্ষণ এবার সেদ্ধ করে নেব পাস্তাগুলো। তো সেদ্ধ তো হয়ে গেছে, দেখো জল ঝরিয়ে তো পাস্তাগুলো আমি রেখে দিয়েছি। দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখো একটার সঙ্গে একটা কিন্তু লেগে যাচ্ছে না। তোমরা একটু সেদ্ধ করার পর একটু ঠান্ডা জলে একটু ধুয়ে নেবে। আর তেলটা যেহেতু দেওয়া আছে, এই জন্য একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে। দেখো কি সুন্দর। এরপরে হচ্ছে দুধটা, কাঁচা যে দুধটা লাগবে সস বানানোর জন্য, ওই কাঁচা দুধটা একটু জাল দিয়ে নেবো। একটু জাল দিয়ে নিচ্ছিলাম। তারপরে এবার কড়ার মধ্যে সবজিগুলো ভাজবো, তার জন্য দেখো তেল দিয়ে নিচ্ছি। তোমরা বাটার দিয়েও ভাজতে পারো, আমি তেল দিয়েই ভাজছিলাম। তো সাদা তেল দিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যেই প্রথমে দিয়ে দেবো রসুন কুচি। তো রসুন কুচিগুলো বেশি ভাজবো না, একটু ব্রাউন কালার হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। এবার কুচনো পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে ওর মধ্যে দিয়ে দেব গাজরের কুচিগুলো। তারপর গাজরের কুচিগুলো একটু নাড়াচাড়া করার পরে ওর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এবার সবগুলো ভালো করে নাড়বো। তার আগে ওর মধ্যে দিয়ে দেবো একটু নুন, একটু পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো অল্প। তারপর ভালো করে নাড়বো, কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। তো হয়ে গেছে, ভাজা তো হয়ে গেছে, দেখো ভেজে তো তুলে রেখে দিয়েছি। এবার হচ্ছে গিয়ে হোয়াইট সস বানাবো, তার জন্য দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম বাটার। আমার 2টো বাটার লেগেছে, তোমরা যেমন করবে সেরকম পরিমাণ অনুযায়ী বাটার দেবে। আমার 2টো বাটার লেগেছে। তো প্রথমে তো কড়াই দেখো বাটার দিয়ে দিচ্ছি। বাটার দেওয়ার পর একটু বাটারটা তারপরে কড়াইটা তো গলে যাবে, একটু নেড়ে নেবো। তারপর মধ্যে দিয়ে দেব ময়দা। আমি 2 চামচ ময়দা দিয়েছি, তোমরা তোমাদের মতো পরিমাণ মতো ময়দাটা দেবে, দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর তারপর কী করব, আস্তে আস্তে ওর মধ্যে দুধটা যেটা জাল দিয়ে রেখেছিলাম দুধটা দিতে থাকবো। এখানে কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা সবাই লো ফ্লেমে রাখবে। দুধটা দিতে থাকবো, যেই দেখবো একটু সুন্দর গন্ধ বেরোচ্ছে, হালকা একটু বসে বসে গেছে, একটু নাড়তে থাকবো যাতে লেগে না যায় কড়ায়। তাই জন্যই গ্যাসটা লো ফ্লেমে রাখার কথা বললাম। তো তারপর ওর মধ্যে দিয়ে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব হচ্ছে অরিগ্যানো। এগুলো সব পরিমাণ মতো দেব। গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো দেওয়ার পর তারপর ওর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স। সব এগুলো পরিমাণ মতো দেব। তারপরে হচ্ছে এর মধ্যে ভাজা যে সবজিগুলো রেখেছিলাম, সেই ভাজা সবজিগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে এবার নেড়ে নেব। নিয়ে নেওয়ার পর যে পাস্তা সেদ্ধ করে রেখেছিলাম, ওই পাস্তাটা এবার দিয়ে দেব। দিয়ে এবার সব ভালো করে এবার মিক্স করে নেব। তারপর যদি দুধ পরে লাগে, দুধও পরে দিতে পারি। তো ভালো করে সব মিক্স করে নেব। এই যে দেখো মিক্স করছিলাম, বেশ একটু ক্রিমি ক্রিমি ভাব এসছে জিনিসটা। দিয়ে কিছুক্ষণ কড়াইয়ে নাড়িয়েই তারপরে নামিয়ে দেবো। কিছুক্ষণ ইয়ে করবো। ও হ্যাঁ, আর একটা যেটা হচ্ছে, আমি চিজটা প্রথম যখন 2বার করেছিলাম তখন ওই সস বানানোর সময় দিয়েছিলাম, তো এবারে আমি দিয়েছি পাস্তার ওপরে। তো তোমরা সস বানানোর সময় দিতে পারো, পাস্তার ওপরেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই যে দেখো তারপরে আমার রেডি হয়ে গেছে
হোয়াইট সস, টেস্টি ক্রিমি হোয়াইট সস পাস্তা। দেখো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ অপূর্ব সুন্দর হয়েছে। তো তোমরা যারা হোয়াইট সস পাস্তা কোনোদিন খাওনি তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে। রেসিপিটা তোমাদের জানিয়ে দিলাম। আর এখন তো সব জায়গায় ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবে। সুন্দর একটা সহজ রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে বানিও। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই হোয়াইট সস পাস্তার রেসিপি। তো যারা কোনোদিন আজ পর্যন্ত হোয়াইট সস পাস্তা বাড়িতে বানিয়ে খাওনি তারা অবশ্যই বানিয়ে খেও, খুব সুন্দর খেতে লাগবে, দারুণ খেতে লাগবে। আর ফুল ভিডিওটা অবশ্যই সবাই দেখো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, অবশ্যই পাশে থেকো। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে।